ঘুড়ি 27.5। তো দেখো এটা আরেকটা ডিজাইন মোমবাতিকের ওপর। ভাই তোমার এবার ডিজাইন গুলো তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কারণ প্রচুর ডিজাইন আছে দেখতে, জাস্ট ফাটাফাটি কালেকশন গুলো। তো এই টাইপ দেখো, এই একটা ডিজাইন কড়ি টানার উপরে, অনেকেই কড়ি টানা ঘুড়ি খুঁজছো। নেক্সট ভাই দেখো, কে নেবে না, কে চাইবে না, আমার লাভলি। চলো এরকম স্টার যে ঘুড়ি ওড়াবে ভাই লাভার্স, তোমরা যারা হলুদ পছন্দ করো, দেখো কালেকশনের উপর কালেকশন। তো খালি স্টার, অনলি স্টার ভেরিয়েশন দেয়। এই নাও দেখো ভাই, যে কারণে আজকে খালি স্টারই হোক, ঠিক আছে ভাই ছিল এগুলো, দেখো কালেকশন জাস্ট ফাটাফাটি। দেখো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার্স, ঠিক আছে, স্টারস আবারও নতুন চমক বাজারে এলো, নতুন চমক দেখো। তো ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, এটাও দেখাই তোমাদের। সত্যি কথা কালেকশনটা কিন্তু ইউনিক কালেকশন, মানে এমন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো চলে এসেছি কিন্তু কিং অফ কাইটসে, সেই দাদার কাছে, শিবমদার কাছে। তো যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, সবটাই দেখবো, জানবো কিভাবে আসতে হবে, কি দাম যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও। চলো লেট না করে কথা বলে নেবো দাদার সাথে, কি আছে, কি স্টক আছে সবটাই জানবো। আর হ্যাঁ, আগের বার একটা জিনিস বলেছিলাম, সেটা লাস্টে রিভিল করবো। চলো কিং অফ কাইটস দেখো, সামনে বিশ্বকর্মা পুজো বলে কিন্তু জমজমাটি ব্যাপার একটা। যখনই আসি ভ্যারিয়েশন আর ভ্যারিয়েশন। দেখো বোর্ডটা কিন্তু হেভি বানিয়েছে, তার সাথে সাথে এই দেখো লাটার সেগমেন্ট গুলো যদি তোমাদের একটু দেখায় এক ঝলকে, দেখো কি সুন্দর লাগছে। সবটা দেখবো। তো চলো লেট না করে শিবমদা সামনে আসে, আমার সামনে শিবমদা দাঁড়িয়ে, কিং অফ কাইটস এর ওনার। তো কথা বলে নেওয়া যাক। তো শিবমদা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে চলছে টুকটুক করে। একদম এসেছিলাম 15 আগস্টে, ভিডিও করেছিলাম, কেমন রেসপন্স পেলে বলো? দেখো তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে থাকে, ঠিক আছে। তোমাদের ভালোবাসার যেই বন্ধুগুলো আমাদের সাথে জুড়েছে এখনো অবধি, তারা আমাদের সাথে জুড়ে আছে। সেই অনেকদিন আগেকার কথা, তোমার সাথে আমার আলাপ, একদম তোমার যখন খুব ছোট ফ্যামিলি, তখন থেকেই আমাদের এই বন্ধুত্ব হয়েছে। আর এই বন্ধুত্ব আজকে ফল তোমার সামনে, ঠিক আছে। তো এত বন্ধু আরো আগামী দিনে আশা করি তোমাদেরকে মানে মন থেকে সেটা কামনা করি যে তোমাদের ফ্যামিলি আরো বড় হোক, একদম আরো বন্ধুরা তোমাদের সাথে জুড়ুক, আর এরকমই নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমরা বন্ধুদের কাছে তুলে ধরো। তো কিং অফ কাইটস যখন ফার্স্ট ইয়ার এসেছিলাম, তখন প্রথম বছর সাবস্ক্রাইবার 2,500, তখন একটা ব্যানার দেখেছিলাম, যেটা আজকেও দেখছি। এটা কি খোলা হয় না নাকি? না, এটা সত্যি মেইনটেইন করা হয়? প্রত্যেক সিজনের সময় এটা লাগানো হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমার স্ট্রিক্টলি এই জিনিসটা আমি পালন করি, যেহেতু নাইলনের এত মানে মানে এত রকম কন্ট্রোভার্সিস থাকা সত্ত্বেও নাইলন লাভার বা যারা নাইলন দিয়ে এখনো ওড়াচ্ছেন, তারা আমার দোকানে এখনো এসে ঘুড়ি, সুতো এসব ডিমান্ড করেন। কিন্তু তাদের এই মানে নাছোড়বান্ধা মনোভাবের জন্য আমি কিছু স্ট্রিক্ট পদক্ষেপ নিয়েছি, যেটা আমার মনে হয় আরো 5টা দোকানদারের নেওয়া উচিত। যে আপনারা এরকম ভাবে যারা নাইলন সুতো দিয়ে ওড়াচ্ছে বা যারা শুধু ঘুড়ি আপনাদের কাছে কিনতে আসছে, তাদের কাছে ঘুড়ি নিতে গেলে সুতো নিতে হবে এই কন্ডিশনসটা না রেখে, আপনারা যদি তাদেরকে হাতে ধরে সেই লাটাইটা নিয়ে আসতে বলেন, যে লাটাইটার মধ্যে তারা কি সুতো গুটিয়ে রেখেছে বা কি সুতো তারা ইউজ করছে, সেটা যদি আপনারা সামনে ডেকে এনে ডিসপোজ করাতে পারেন, দরকার হলে আপনাদের ঘর থেকে 1-2 হাজার মাঞ্জা দিয়ে আপনারা তাদেরকে ওই নাইলনের ভূতটা ছাড়াতে পারেন, তা সেটা আমার পক্ষে, আমার মতে আরো বেশি মানে শ্রেয় হয় ব্যাপারটা। তো এর জন্য এই বোর্ডটা লাগানো, যাতে বন্ধুরা আগে থেকেই দেখে আসতে পারে যে এখানে যারা নাইলন দিয়ে বা প্লাস্টিক সুতো দিয়ে বা যেগুলো ইললিগাল সুতো, যেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্যান করেছে, সেই সব জিনিস দিয়ে যদি এখনো অবধি তারা প্র্যাকটিস করে থাকে বা তারা প্র্যাকটিস চালাতে থাকে, তো তারা যাতে আমার দোকানটাকে একটু অ্যাভয়েড করে আসে বা আমার দোকানে কিছু পাবে সে আশা করে না আসে, ঠিক আছে। তো তার জন্য এই ব্যানারটা লাগিয়ে রাখা, যাতে সবার জন্য নিয়মটা একই রকম হয়। মানে কিং অফ কাইটস এর নাইলন ব্যান্ড, তাই তো? কিং অফ কাইটস এর নাইলন ব্যান্ড। একটা সময় সব দোকানেই নাইলন বেচা হতো, যেই সময়টা নাইলনের এইসব এই বাজে রিয়াকশনস গুলো ধরা পড়েনি, সেই সময় থেকে এই সময় পর্যন্ত অনেক ডিফারেন্স হয়েছে। তো সেই সময় একরকম মার্কেটিং চলতো, এই সময় আরেক রকম মার্কেটিং। তখন এত সোশ্যাল মিডিয়ার মানে এত দখল ছিল না। দাদারা তোমরাও মানে সেই সময়টা, আজ থেকে যখন আমার দোকান 20 বছর আগেকার দোকান প্রায় আমার, তো 20 বছর আগে ইউটিউব চ্যানেল মানে ইউটিউব অ্যাপটাই ছিল না। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দখল হয়েছে, তোমরা আসছো, এসব জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারছি, তো তোমাদের দ্বারাই এসব জিনিসগুলো সম্ভব। তো তোমরা সঠিক পথে সঠিক রকম ভাবে
মানুষের কাছে পৌঁছাও আর মানুষের কাছে সঠিক তথ্য তুলে দাও, এটাই কিং অফ কাইটস আশা করে, কামনা করে। একদম। তো বন্ধুরা কথা হতেই থাকবে, স্টক প্রচুর, বিশ্বকর্মা পুজোর বিশাল ক্রেজ এই দোকানে। কিং অফ কাইটস যেটা নামি ব্র্যান্ড, বারবার করে বলি, বছরের শুরুতে বলে যখন চ্যানেলটা স্টার্ট করি, আজও বলছি দাঁড়িয়ে, কারণ এখানে কিন্তু ডাইরেক্ট ঘুড়ি মাঞ্জা তৈরি করে। চলো লেট না করে, এদের ঘুড়ির প্রোডাকশন আছে, মাঞ্জা প্রোডাকশন তো এখন দেখাতে পারবো না, কারণ মাঞ্জা প্রোডাকশনটা আমি দেখাই আমার ইউটিউব চ্যানেলে, কারণ সেই একদম, সময়টা একদম। কেউ আমার সাথে থাকে না, না দাদারা থাকে না কেউ থাকে। আমার একটা নিজের ইউটিউব চ্যানেল আছে কিং অফ কাইটস কলকাতা নামে, তো তোমরা সেখানেও আমার লাইভ বা কিভাবে আমি কাজ করি বা আমার মাঞ্জা কিভাবে তৈরি হয় এগুলো আমি মোটামুটি আপডেট দিই যখন আমি বাইরে বেরিলিতে থাকি। মোটামুটি 1-1.5 মাস 2 মাস আমি বাইরে থাকি, যেটা মনে হয় না যে এরকম ভাবে খাটাখাটনি কোনো দোকানদার করে বা খুব কম দোকানদারই করে। তো চলো সেসব কথা পরে হবে। তো এখন যেটা মেন তোমাদের দরকার, রঙিন ঘুড়ি। কিং অফ কাইটস এর ঘুড়ি তোমাদের খুব পছন্দ হয়, একটু কালারফুল রঙিন আর ভালো কোয়ালিটির ঘুড়ি নিয়ে এই স্টার্ট করা যায় বলেছি। তো সম্রাটদার ভিডিওতে, সম্রাটদা এখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, তোমাদেরকে কত তাড়াতাড়ি দেখাবে বন্ধুরা। তো চলো তোমাদের জন্যই প্রথম ঘুড়ি 27.5 ফুল সাইজ গোল ফর্মা 27.5, আর ফেস্টিভ্যাল পারপাসের জন্য খুবই প্রপার টাইপের ঘুড়ি। একটা ঘুড়ি খুলে দেখিয়ে দিই। তো খুব ভারী কাঠি নয়, আবার খুব হালকাও নয়, মোটামুটি একটা ওজন যাতে তোমার সুতোটাকে স্ট্রেট করতে পারে সেই ওজনের ঘুড়ি নিয়ে আজকে এলাই। আচ্ছা শিবম দা, এই ঘুড়ি দেখানোর আগে আরেকটা জিনিস জেনে নি, এই কিং অফ কাইটস এ কি মানে 5 টাকা 10 টাকা এগুলোর ঘুড়ি কি আছে? না, অনেকে কমেন্ট থাকে 5 টাকা 10 টাকার কোনো ঘুড়ি থাকে না, 5 টাকা 10 টাকার ডেস্টিনেশন আলাদা আছে। এবার কিং অফ কাইটস এর ঘুড়িগুলো দেখেই বুঝতে পারছো, মানে মোটামুটি তোমাদের যারা ঘুড়ি ওড়াও বরাবর তারা আইডিয়া আছে যে এই টাইপের ঘুড়ির মোটামুটি কিরকম দাম হতে পারে। তো দাম আমি তো কোনো ভিডিওতেই বলি না বন্ধুরা, আমার ভিডিওতেও বলি না। তো তোমরা যদি দামের সম্বন্ধে কোনো আইডিয়া নিতে চাও, ঠিক আছে, আমাকে ডিরেক্ট কল করে নেবে, এই ঘুড়িগুলোর কি দাম আছে বা যেগুলো আমি এখন দেখাবো পরবর্তীতে, তো সেইগুলোর কি দাম আছে আপনাকে আমাকে ডিরেক্ট কল করে নেবে। একটা রিকোয়েস্ট যে কত থেকে স্টার্ট হতে পারে? আমাদের ঘুড়ির দাম সব 10 টাকার উপরে, 10 টাকা 12 টাকা রুপিসের উপরে আমার ঘুড়ির দাম। এবার 12 টাকা কি 12.5 টাকা কি 11 টাকা কি 15 টাকা, এটা এত ডিটেল আমি বলবো না, মনে কিছু করো না বন্ধুরা। সম্রাটদা তুমিও মনে কিছু করো না, এটা আমার মানে সবাই তো বসে আছে জানবে বলে, তুমি সবাই জানবে, সবাই জানবে। তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যখন আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারটাতে ফোন করাও তাদের একটা দায়িত্ব, ঠিক আছে। তোমার যেরকম এত দূর থেকে তুমি ভিডিও করছো তোমার বন্ধুদের জন্য, এই সাবস্ক্রাইবারদের জন্য, ফ্যামিলির জন্য, তো আমিও এক্সপেক্ট করবো যে তোমার ফ্যামিলিটা আমার ফ্যামিলির সাথে জুড়ুক, আমার দোকানে এসে তারা দুটো সময় কাটাক, তারপরে সবই জানতে পারবে, আমার প্রাইস, আমার কোয়ালিটি, ইচ এন্ড এভরিথিং নখদর্পণে থাকবে। ঠিক আছে, নেক্সট। তো দেখো এটা আরেকটা ডিজাইন, মোমবাতির উপর, মোমবাতির উপর নয়, এটা হচ্ছে লাঙ্গল মাল, লাঙ্গল মাল আমরা বলতাম ছোটবেলায়। এটা অনেক ট্রেডিশনাল ডিজাইন আর খুব ফেভারিট ডিজাইন আমার বলতে পারো। এটা 27.5 ঘুড়ির উপরে। এটারও একটা ঘুড়ি তোমাদের দেখিয়ে দিই একটু বার করে। তো অল রেডি ঘুড়ি ফেস্টিভ্যাল পারপাস ওড়ানোর জন্য তোমাদের, ঠিক আছে। এই টাইপের ঘুড়ি। নেক্সট এই ডিজাইনটি ভাই তোমার এবার ডিজাইনগুলো তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কারণ প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছি। সম্রাটদার হাতে আজকে টাইম খুব কম, ঠিক আছে, অনেক কাজ নিয়ে এসছে, অনেক কিছু মাথায় লোড নিয়ে এসছে আজকে, তো কিছু করার নেই, আজকে আমাকে তাড়াতাড়ি দেখাতে হবে। তো দেখো এই আরেকটা ময়ূরপঙ্খী, দেখাতে দেখাতে ভিডিও টাইম ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু কালেকশন শেষ হবে না কারণ প্রচুর স্টক। তো দেখুন এখানে ওই আরেকটা বান্ডিল পড়ে আছে, একটু দেখিয়ে দাও সম্রাটদা। এটা এখন খুলবো না, এটা সম্রাটদা আবার নেক্সট টাইম যদি তোমাদের কমেন্ট পড়ে ভালো লাগে তখন খুলবো, বা তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আবার ডেকে নেবো সম্রাটদাকে, যে সম্রাটদা চলে এসে আবার একটা পটলি খুলতে চলেছে, ঠিক আছে একদম। তো দেখো এরকম ডিজাইনস জাস্ট ফাটাফাটি কালেকশন গুলো। তো এই টাইপের ডিজাইন আবার দেখাবো, আগে কিছু কমন ডিজাইনস দেখিয়ে নি তোমাদেরকে। দেখো এই একটা ডিজাইন কড়ি টানার উপরে, অনেকেই কড়ি টানা ঘুড়ি খুঁজছো, কোথায় কড়ি টানা ঘুড়ি পাওয়া যাচ্ছে, কিরকম ফিনিশিং এর ঘুড়ি পাওয়া যাচ্ছে, একটু সামনে থেকে দেখে নাও। ঠিক আছে, কড়ি টানা ঘুড়ি হলেই যে খুব ভালো উঠবে এরকম কোনো ব্যাপার নেই। ঘুড়িটা ওড়ে হচ্ছে কাগজ কাঠির উপরে, তো কাঠির ফিনিশিং, কাঠির ব্যালেন্স, কাগজের স্ট্রেংথ যাই ঘুড়িতে থাকবে, কাগজের কোয়ালিটি যেই ঘুড়িতে ভালো থাকবে সেই ঘুড়িটাই ভালো উঠবে। দেখতে ভালো আর উঠতে ভালোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। সে আরেকটা কড়ি টানা ভাই দেখো, ঠিক আছে। তো এগুলো কিন্তু সিজন ঘুড়ি, কোনোটাই নতুন ঘুড়ি নয়, সব 1-1.5 বছর রাখা ঘুড়ি, যাতে তোমরা সিজনের সময় উড়িয়ে খুব মজা পাও। ভাই দেখো, কে নেবে না, কে চাইবে না, আমারও লাগবে, এরকম একটা ব্যাপার। কালেকশন দেখো,
কিং অফ কাইটস কিন্তু আমরা চিনি, এই রং চঙা ব্যাপারটা কিন্তু আজীবন রয়ে গেছে, দেখলেই ভালো লাগবে, নিতে ইচ্ছা করবে। এটা হচ্ছে আইটিসি পেপারের ঘড়ি। এই পেপারটা একটা জিনিস এখানে থামিয়ে জিজ্ঞেস করে শুরু কি বলছি, কাগজটা আমার ভালো দেখতে হলো, কাঠিটা ভালো তো? সামনে এসে দেখো না, দেখো আমি তো এবার ছুঁয়ে একটু বুঝি না দাদা বেশি, তারা একটু উড়িয়েই বুঝতে হবে। যারা যারা কাঠির সম্বন্ধে কোয়েশ্চেন আছে তারা যারা ছুঁয়ে বুঝতে পারবে তারা ছুঁয়ে বুঝবে, যারা উড়িয়ে বুঝার তারা উড়িয়ে বুঝবে। যদি 100 টাকা দাম হয়, কোয়ালিটিটা কিন্তু 100 টাকারই মতো, একদম 100 টাকা দাম নয়, বলছি একদম। কিন্তু একদম আবার কম দামিও 4 টাকা 5 টাকার ঘুড়িও নয়। তো যেইটুকু দাম আছে সেইটুকু দামটা এই কোয়ালিটি মেনটেন করতে দিতেই হবে, ঠিক আছে, কিছু করার নেই। ঠিক আছে, আর সবাই নিচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, ওড়াচ্ছে, তার মানে তোমরা বুঝতেই পারছো রিজনেবল অ্যাফোর্ডেবল, যাতে সবাই বাচ্চারাও নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আরেকটা কালারের উপর দেখিয়ে দিই। লাভলি, চলো স্টার এন্ড সুপারস্টার। একদম 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 ফাটাফাটি। তো এক সুপারস্টার ক্যামেরার ওই পারে আছে, আর এটা জাস্ট স্টার দেখানো হচ্ছে এখানে। তো দেখে নাও আরেকটা স্টারের ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম স্টার, যে ঘুড়ি ওড়াবে ভাই তার সাথে প্যাচ হবে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে যে যেখানে দেখো ঘুড়িটা যদি আকাশে ওড়ে এর সাথে কিন্তু প্যাচ খেলতে আসতেই হবে। দেখতে পাচ্ছ কাঠি, দারুণ। এই হচ্ছে কাঠি, আকাশে কিন্তু ঘুড়ি কথা বলবে। তো এমন ওজনের ঘুড়ি যেটা তোমরা সুতোটাকে যে কোনো সুতোই ওড়াও না কেন, এই সুতোটা এই ঘুড়িটা দিয়ে সেই সুতোটা ওড়ালে সেই সুতোর পারফরমেন্সও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো ভালো ঘুড়ি হলে সুতো আর প্লেয়ার দুটোরই পাওয়ার বেড়ে যায়, ঠিক আছে, মাথায় রাখবে। একদম দাদা। দেখো এই আরেকটা কালার, ইয়েলো লাভার্স, তোমরা যারা হলুদ পছন্দ করো, তো দেখো দারুণ হলুদ ঘুড়ি। পেপার কোয়ালিটিটা দেখে দাও একবার সম্রাট দা, একবার একটু হাত দিয়ে তুমি যদি একবার একটুখানি ফিল করে বলতে পারো মোটামুটি। দেখো আমি প্রথম কথা, আমি তো ভিডিও করি, বাট নর্মাল একটা যদি সাধারণ মানুষ হিসেবে তুমি আসো, জিনিস ধরে বুঝতে পারবে, যেমন কাপড় জামা ধরে বোঝা যায় কোনটা কোন কোয়ালিটির, এটা কিন্তু ধরে বুঝতে পারবে যে ব্যাপারটা এরকম একটা জায়গায় এসছে। তো কাঠিটা তো ধরে বোঝা যায় না, কাঠিটা উড়িয়ে বোঝা যায়, কাগজটা অন্তত ধরে বোঝা যায়। দাদা যারা ঘুড়ি ওড়ায় তারা যদি কাঠিটা একটু দেখে, চেক করে দেখে, সে কিন্তু বলে দিতে পারবে যে কোথায় একটু প্রবলেম আছে। এক্স্যাক্টলি, তো এটা অনেক মন দিয়ে দেখতে হয়, মনের ব্যাপার, অনেক সময় কাটাতে হয় ঘুড়িটার সাথে, তবে গিয়ে এসব এক্সপিরিয়েন্স গুলো আসে। হঠাৎ করে এসে এরকম কাঠিতে হাত দিলেই দাদা বোঝা যায় না। কোনো কিছু করবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই আরেকটা ডিজাইন, না না এগুলো দেখিয়ে তুমি এগুলো দেখাও, তাহলে তো খেলছে না দাদা। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা দেখাও যেটা আমরা চাই, কিং অফ কাইটস যেটা দেয়। এই দেখো কিং অফ কাইট যেটা দেয়, এই নাও দেখো ভাই, যে কারণে ছুটে আসা তো দূর থেকে, দেখো কালেকশন, কালো হলুদ পেট কাট্টি লাভার্সরা একবার লাইক ফাটাফাটি। দেখো কাঠির কাজ দেখো, ঘুড়ি ফিনিশিং দেখো, ঠিক আছে দাদা। এই নাও সামনে থেকে একবার দেখিয়ে দাও সম্রাট দা বন্ধুদের। দারুন, প্রচুর ভ্যারিয়েশন, প্রচুর ভ্যারিয়েশন। নেক্সট এই কম্বিনেশন, আগেরটা ব্লু ইয়েলো, এটা হচ্ছে ব্লু ইয়েলো, আগেরটা ছিল ব্ল্যাক ইয়েলো। দেখো কাঠি, একটা ঘুড়ি বার করে দেখিয়েও দিই, একদম অনেকক্ষণ ধরে ঘুড়ি বার করছি না। এবার হচ্ছে হালকা কাঠি, মানে হালকা হওয়ার জন্য মিডিয়াম কাঠি, আর বুক কাঠিটা একটু ভারী, মানে যখন হালকা হাওয়া থাকবে তখন এই ঘুড়িটা খুব ইজিলি অনায়াসে উড়ে যাবে। তো এমন না একই রকম কাঠি সবটাই আছে, তো এখানে সব মিলিয়ে মিশিয়ে কাটিয়ে যায়। এবার যদি মাঝখান দিয়ে আমি একটা কাঠি বার করি, তখন এটার কাঠি আবার একটু অন্যরকম। তো 12টা ঘুড়ি যে জমজ ঘুড়ি এরকম নয়, 12টা ঘুড়ি 12 রকম পারফরমেন্স, আলাদা আলাদা হাওয়াতে আলাদা আলাদা ওয়েদারে তুমি সেই ঘুড়িগুলো সিলেক্ট করে তোমাদের মতো করে কল বেঁধে তোমরা ওড়াবে ভালো পারফরমেন্সের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিউয়ার্সদের জন্য যারা এইটুকু সেকশন দেখে খুবই খুশি হবে। দেখুন জিবিআর ভাই দেখো, তো এটা মুখ পোড়া, তো এটা মুখ পোড়া জিবিএল বলে, আমরা জিবিএল বলি, অনেক সময় গ্লাস ঘুড়ি বলি বা মুখ পোড়া ঘুড়ি বলি। ভাই হেভি হেভি হেভি, এগুলো আজীবন চলবে, আজীবন। মুখ পোড়া মানে মুখ পোড়া, মুখ পোড়া মানে একটা মোমবাতি দেখলাম না, কি মোমবাতিও দেখাবো, চিন্তা করছো কেন? মোমবাতি অবশ্যই দেখাবো, মোমবাতি ছাড়া আলো জ্বলবে? দেখো একটা ডিজাইন, কিন্তু দাদারা এখন অব্দি কিন্তু স্টার খতম হয়নি, ঠিক আছে, দেখতে থাকো। দেখো কোথা থেকে বার করছে, কাকু এখানে যোগ দিয়েছে কিন্তু। বাহ,
আজকে খালি স্টারই হোক, ঠিক আছে। খুব ছিমছামের মধ্যে কিন্তু খুব ফাটাফাটি কালেকশন, মানে কোনটা ছাড়বো আর কোনটা ধরবো এরকম একটা ব্যাপার। এটা তো দেখে নিয়েছো তোমরা, আরেকটা পেটকাটি কালার। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘুড়ির দাম মোটামুটি আইডিয়া পেয়ে গেলে, সম্রাটদা খুব স্মার্টলি তোমাদেরকে ঘুড়ির দামটা বলে দিল, কোনো অসুবিধা নেই। সবার জায়গা আলাদা, সম্রাটদার জায়গাটা আলাদা। যে ফাটাফাটি কালেকশন দেখো, কেন আসি এত দূর থেকে ছুটে ছুটে, কারণ কিন্তু একটাই, কাঠি দেখো। কাঠি আমি বলবো না কাঠি এখানে দেখে বোঝা যাবে না, কিন্তু ভাই একটা ডিজাইন যেটা আমরা জানি মোটামুটি সম্রাটদা আন্দাজ তো করা যায়। সম্রাটদা মোটামুটি একটুখানি ক্রেজ আছে ঘুড়ি নিয়ে, তো মোটামুটি যাদের ক্রেজ আছে তারা ক্যামেরার ওই পার থেকেও বুঝতে পারছেন যে কাঠিটা কিরকম আছে বা আমি কিরকম কোয়ালিটি মেনটেন করেছি। ভাই এই দেখো আরেকটা স্টার। ভাই ছিল এগুলো দেখো, কালেকশন গুলো দেখো। আচ্ছা এগুলো কি ছাপানো না কেটে বানানো? দেখো সম্রাটদার ছাপা আর কেটে বানানোর মধ্যে তফাৎটা কি করে বুঝতে পারবে সেটাও বলে দিই। অনেক কিছু শিখিয়েছি অনেককে, তো আমার শেখানোর পরে আবার অনেকেই মাস্টার মশাই হয়ে গেছেন, কিন্তু এই শেখানোটা আলাদা শেখানো। দেখো যখনই ছাপা বা কিছু বুঝতে পারবে না, তখন ঘুড়িটা নিয়ে লাইটের ওই পারে দেখবে তোমরা, লাইটের ট্রান্সপারেন্ট ভাবে। এই যখনই লাইটের ট্রান্সপারেন্সিতে দেখবে তখন দেখবে জোড়াগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর যদি প্রিন্টেড ঘুড়ি থাকে সেখানে তোমরা দেখতে পারবে না। একটা নতুন জিনিস শেখালাম তোমাদের, যারা খুবই নতুন এই ঘুড়ির দুনিয়া, যারা এসব জিনিস নিয়ে কনফিউজ থাকো, তো তাদেরকে দেখিয়ে দিলাম যে কি করে জোড়া ঘুড়ি আর প্রিন্টেড ঘুড়ি ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিজাইনগুলো কেমন লাগছে বন্ধুরা বারবার করে বলছি, কমেন্ট করে অবশ্যই জানাবে। এর একটা কম্বিনেশনের উপরে এটা তবু এটা দেখেছি, বাট আজকে যেগুলো কালেকশন গুলো দেখছি এগুলো কিন্তু ইউনিক ইউনিক কালেকশন, হেভি হেভি কালেকশন, হেভি মানে হেভি যে হেভি, তোমাদের বাদ নেই। দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু ময়ূরপঙ্খী কম্বিনেশন, ময়ূরপঙ্খী তো অনেকেরই ফেভারিট, সবাই জানো। একদম। এবার আরেকটা স্টার আবার ঘুরিয়ে নিয়ে আসছি, জাস্ট ফাটাফাটি দেখো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার্স, ঠিক আছে, স্টার্স অল ওভার, ঠিক আছে। তো আপনাদের জন্য এই স্টার, তো ফেসবুকে তো স্টার পাবো না, তো তোমাদেরকে এই স্টার দিয়েই খুশি করছি। দারুন দারুন দেখো তো এইরকম কালেকশন এই বছর তোমরা এখন আমার কাছে পাবে। এবার কিছু চেস ডিজাইনস, যেগুলো মোস্ট অ্যাভেটেড চেস ডিজাইনস তোমরা পছন্দ করো খুব, তো মোস্ট অ্যাভেটেড চেস কাইট আবারও নতুন চমক বাজারে এলো, নতুন চমক দেখো। একদমই নতুন নয়, এটা অনেক বহু পুরনো ডিজাইন, আমি অনেক বছর ধরে। ডিজাইনটা পুরনো কিন্তু কোন ঘুড়ির ওপর আছে সেটা তো বলো। Yes, এটা আইটিসি পেপারের উপরে, পেপারের উপরে দেখো ঘুড়ি। যারা একটু জানে তারা কিন্তু জিনিসটা বুঝবে। আর এটা কিসে আছে? 27 না এটা আড্ডা ঘুড়ির উপরে আছে। আড্ডায় আছে, তাই এটা কিন্তু আর ওই রেঞ্জে না, এটা একটু আপার রেঞ্জে, ঠিক আছে। এই রেঞ্জ আমি আর বলবো না, তোমাদের বন্ধুরা আসতে হবে, ভিজিট করতে হবে, দেখতে হবে সামনে, তারপরে তোমরা অটোমেটিক দাম জেনে যাবে। তো এর মধ্যেও কিছু কালার ভেরিয়েশন তোমাদের দেখাবো এখন। নেক্সট ভাই দেখো ফাটাফাটি, তো ব্লু এন্ড ব্ল্যাক কম্বিনেশন, এটাও দেখাই তোমাদের। সবথেকে বড় কথা কালেকশনটা কিন্তু ইউনিক কালেকশন, মানে এমন না যে সেই ইউনিক কালেকশন দেখো, হেভি কালেকশন। তো এনি সন্দেহ কাগজ নিয়ে কাঠি নিয়ে তারা আমার সামনে এসো, সামনে এসে ঘুরি দেখো। অন ক্যামেরা চ্যালেঞ্জ করছো কিন্তু, পরে না বিপদে পড়ো। একদম না, আমি কোনোদিন বিপদে পড়িনি, আজ অব্দি বিপদে ফেলে এসেছি মানুষকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে যা দেখাবো সেটা সামনে এসে দেখবে, ঠিক আছে। ঠিক আছে, ফাটাফাটি কালেকশন, অসাধারণ। তো এই ভিডিওতে তোমরা কোন ঘুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর সময় নেই সম্রাটদার কাছে, এখনই সম্রাটদাকে যেতে হবে, ঠিক আছে। তো আরো দেখানোর ইচ্ছে ছিল, ঠিক আছে, কিন্তু আর দেখাতে পারলাম না। নামি দামি মেকারের ভিডিওগুলো নিয়ে সম্রাটদা যদি আবার সময় পায় তোমাদের কাছে অবশ্যই নিশ্চয়ই আসবো। যতদিন তোমরা ভালোবাসা দিতে থাকবে ততদিন কিং অফ কাইটস এইভাবেই কোটি কোটি পায় এগিয়ে যেতে থাকবে। তো বন্ধুরা ভালোবাসা দিও সম্রাটদাকে, আমাকে, আর এই ঘুড়ির জগতের সব কটা ছোট বড় ভাইদের, যাতে এই ঘুড়ির কালচারটা, ঘুড়ির শখটা মানে বরকরার থাকে। আর নাইলন সুতো যেরকম দেখলে ভিডিও শুরুতেই, নাইলন সুতো তোমরা ইউজ আর করো না। নাইলন সুতোকে কাটার মতো ভালো ভালো সুতো আছে, নাইলন সুতোর এগেন্স্টে খেলার মতো অনেক বেটার কোয়ালিটির সুতো সেখানে পাওয়া যায়। তো তোমরা যদি কাটতে চাও বাজারে ট্রেন্ডিং সুতো বা নাইলন সুতোদের, তো তোমরা কিং অফ কাইটসে যোগাযোগ করতে পারো। আর যারা একবার এখান থেকে প্রোডাক্টস কেনে তারা অন্তত জানে যে এখানে কি রকম জিনিসপত্র পাওয়া যায় বা কি আপগ্রেডেড জিনিস আমরা রাখি।
তো সেই অনুযায়ী সম্রাটদার চ্যানেল দেখে আমার ফোন নাম্বার দেখে তোমরা একবার যোগাযোগ করে নিও। যা যা এনকোয়ারিজ, ঘুড়ির যা যা দাম, যা যা ঘুড়ি তোমাদের পছন্দ হলো বা পছন্দ হলো না, সেসব জিনিসের দাম বা তার ডিটেলস জানতে দাদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো, টিল দেন ভালো থেকো, ভালোবেসো, টাটা।